আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোতলার সব কাজ সেরে নিচতলায় এসেছি। তো আমার একটা অভ্যাস, বাসায় কোনো কাজ রেখে খেতে কিন্তু ভালোই লাগে না, সেটা হোক সকালের নাস্তা বা দুপুরের খাবার। কাজ সেরে তারপরে নিরিবিলি বসে তারপরে নাস্তা করি। তো এই যে নিচতলায় এসে পাকের ঘরে আগে গিয়েছি, গিয়ে দেখি ম্যাডাম কয়টা বাজে রাত্রে আর কি খেয়েছে আমি জানি না। তো টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি নিচতলার যে ফার্নিচার আছে সেগুলো অফ ক্যামেরায় সমস্ত কিছু মুছে নিয়েছি। তারপরে রুমগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে এই যে মুছে নিচ্ছি। তারপরে একটা ওয়াশরুম আছে সেটা পরিষ্কার করে তারপরে আর কি নাস্তা রেডি করব 3 জনের জন্য। 3 জন বলতে আমার ম্যাডামের 2 ছেলে আর আমি। তো আমি জানি না আপুরা এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কিভাবে কাজ করে, বিশেষ করে এই যে রুম মোছা বা ঝাড়ু দেওয়া, মানে খুবই কষ্ট হয়। এক হাত দিয়ে আর কি ক্যামেরা এই দিকে ধরলে ওই দিকে চলে যায়, ওই দিকে ধরলে এই দিকে চলে যায়, তো অনেক কষ্টই হচ্ছিল। তারপরও আমি করে নিয়েছি। তো আমার ফ্লোরটা মোছা শেষ হয়ে গেছে। তো এবার আমি এই বেসিনটা আর কি পরিষ্কার করব। তো যেহেতু আমার কফিল বাসায় নেই, তো বেশি একটা ময়লা হয় না, সে বাসায় থাকলে আর কি বেশি একটা ময়লা হয়। তো অনেকে বলবেন কেন, কারণ সে নিচতলায় কতক্ষণ বসে থাকে, আর নিচতলায় বসলে তার 2 ছেলে, তার ওয়াইফ মানে তার স্ত্রী বসে তখন সেখানে নোংরা করে, আবার দোতলায় গিয়ে বসে সেখানে নোংরা করে। তো এরকম করে, আর সে বাসায় না থাকলে বাচ্চারা দেখা যায় দোতলায় থাকে বা নিচতলায় থাকে, যে কোনো এক জায়গায় বেশি নোংরা করে। তো ওয়াশরুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিংয়ের টাইলসগুলো কিন্তু বেশি দিন হয় নাই আর কি লাগিয়েছে, তারপরও কিন্তু দাগ পড়ে গেছে। তো দাগ উঠানোর জন্য কিন্তু আমি অনেক কিছুই দিয়েছি, আমাকে এনে দিয়েছিল ম্যাডাম। তো আর কি দাগগুলো যায়নি, আর এই দাগগুলো হয়েছে সাবানের দাগ। আর যেহেতু টাইলস সাদা সেই কারণে আর কি দাগগুলো ওঠেই না। তো এই যে দাগ, এগুলো কিন্তু সাবানের দাগ। তো যাই হোক, তো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার যে ওয়াশরুমের যে ফ্লোরটা সেটাও পরিষ্কার করব। তো অফ ক্যামেরায় সেটা পরিষ্কার করে নিয়েছি। আর বেসিংয়ের যে নিচের পানি নামার যে পাইপ, ওই পাইপটা জাম হয়ে গিয়েছিল, তো সেটাও আমি পরিষ্কার করেছি। অনেক বেশি ময়লা হয়েছিল, তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এর আগে অনেকবারই রান্না করেছি, তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। এটা হইতেছে সবজি বিরিয়ানি। তো এখানে কিছুটা মুরগির মাংস দিব, যেহেতু বাচ্চারা খাবে আর ওরা তো মুরগি ছাড়া খেতে পারে না। তো সে কারণে আর কি আমি কিছুটা ফ্রোজেন করা মুরগির মাংস দিয়েছি। আর কি কি মশলা দিয়েছি সেটা তো দেখতেই পেলেন। তো যেহেতু আমার রান্নার চ্যানেল না, সেই যার কারণে আর কি আমি ডিটেইলি সব বলি না। তো যা কিছু দিচ্ছি আপনাদের দেখিয়েই দিচ্ছি। আমার অনেক দিন আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিল, দুটো মশলার নাম আরবি ভাষাতে জানতে চেয়েছিল। আপুর কোনো চ্যানেল নেই, আপু কিন্তু আমাকে ভালোবেসে নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখে। আপু, আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি দুটো মশলার নাম জানতে চেয়েছিলে, এলাচকে আরবি ভাষায় কি বলে আর লবঙ্গকে কি বলে। এলাচকে আরবি ভাষায় আমরা বলি হেল, মানে এই দেশের লোকে আরবি ভাষায় হেল বলে আর কি। এলাচকে আর লবঙ্গকে বলে করমফুল।
আপু আমি আবার বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, লবঙ্গকে বলে করমফুল আর এলাচকে বলে হেল। আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার কমেন্টস করবে, আমি আবার তোমাকে ভালোভাবে আরও সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এইদিকে আমি কি মশলা দিয়েছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইদিকে আমি আলু কোসা আর হইতেছে কালো বেগুন আর কি ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। তারপরে কিছু ক্যাপসিকাম কেটে দিয়েছি, তো ক্যাপসিকাম কিন্তু ভাজিনি। তারপরে এই যে একটা মশলা দেখাইছিলাম যে একটা ডিব্বার মধ্যে, ওই মশলাটা দিয়ে আমি এই যে এদিকে বাসমতি রাইস আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, মানে আধা সিদ্ধ করেছি, পুরো ফুল সিদ্ধ করিনি। তো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তারপরে ওই ভাজা মশলা মুরগির মধ্যে আর কি সেই ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি গাজর কুচি, তারপরে এই যে সামাইয়ের মতো আর কি দিলাম, এটা হইতেছে এই দেশে বলে সারিয়া বলে, তো সেটা আমি গরম পানি দিয়ে আর কি ধুয়ে নিয়েছিলাম, তো সেটা উপর দিয়ে দিলাম। আর যেহেতু এই চালটা অনেক লম্বা থাকে আর যেহেতু হালকা সেদ্ধ করা, তো বেশি নাড়াচাড়া দিলে কিন্তু ভাতটা আর কি ভেঙে যাবে। তো সমস্ত মশলাগুলো বা সমস্ত সবজিগুলো দিয়ে আমি ঝাঁকিয়ে তারপরে আর কি সব কিছু মিশিয়ে দিয়েছি, একেবারেই কিন্তু লাড়া দিইনি চামচ দিয়ে। তারপরে কিন্তু আবার পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি। তো ওইদিকে তারপরে চুলার জাল একেবারে কমিয়ে তারপরে আর কি দিয়ে রেখেছি, তো একটু ভাপ উঠলেই আর কি হয়ে যাবে। তারপরে এদিকে আমি ম্যাডামের জন্য সালাদ বানিয়ে নিই। এই যে এটাকে জেতুন বলে, তো এই জেতুন দিয়ে তারপরে আরও অনেক আইটেমের কিছু দিয়ে তারপরে সালাদটা বানাতে হয়। তো এই সালাদটা খেতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে, বিশেষ করে সালাদের নিচে যে পানিটা থাকে ওই পানিটা আমার কাছে বেশ মজা লাগে। তো যাই হোক, তো ম্যাডামের জন্য এই যে খাবার রেডি করছি। তো এই বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাল্লাহ বিশ্বাস করবেন না অসাধারণ লাগে। তো এখানে কিন্তু আপনারা কিশমিশও দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় কিশমিশ দিলে শুধু আমার ম্যাডাম খায়, আমি খাই না, তার 2 ছেলেও খায় না, সেজন্য আর কি কিশমিশ দেই না। বিশ্বাস করবেন কিনা জানি না, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে দারুণ লোভনীয় ছিল, খুব মজা ছিল। তো এই যে আমি ম্যাডামকে খেতে দিচ্ছি। আর এইদিকে এই যে তোরসি বলে এটাকে আরবি ভাষায়, তো এটা কিন্তু আদা ছিল, তো সেটাও দিচ্ছি। তো এবার তাকে খেতে দিয়ে তারপরে আমি খাবো, তো আমি খাবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এই তোরসিটা খেতে কিন্তু টক আর আপনার লবণ কাটা লাগে, ভালোই লাগে। তবে আমার ম্যাডামের মেজো ছেলে খুব পছন্দ করে, মানে ওকে দিলে ও খেতেই থাকে। তো ওকে খাওয়ানো বারণ আছে, কারণ টক আবার লবণ কাটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বাচ্চাদের। তো এজন্য ওর কাছ থেকে আর কি দূরেই রাখি সব সময়। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষেরা, আপনাদের জন্য তো স্পেশালি অনেক দোয়া থাকে সব সময়। আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।